নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় বিউলির ডালের রেসিপি। ভাতের সঙ্গে এই বিউলির ডাল আলু পোস্তর রেসিপি বা ঝিঙে আলু পোস্তর সঙ্গে এই বিউলির ডাল একেবারে অমৃত। আমি আজকে আপনাদের সঙ্গে বিউলির ডালের রেসিপি শেয়ার করব। প্রত্যেকের বাড়িতে প্রায়শই হয়তো বিউলির ডাল হতে থাকে, তো আমি কেমনভাবে বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কড়াটা গরম হলে তার মধ্যে আমি বিউলির ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেব বা ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামের মধ্যে রেখে মিনিট 5 ভেজে নিতে হবে। বিউলির ডাল যদি হালকা করে ভেজে রান্না করা হয় তার স্বাদ আর গন্ধ ভীষণই ভালো হয়। তো গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব হালকা আঁচে, হালকাভাবে ভেজে নেব। কোনো রকম গ্যাসটাকে জোরে দেব না, আমি হালকা আঁচের মধ্যেই ভেজে নেব। তো আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করব, মানে ডালটাকে ভালো করে ধুয়ে ফেলবো। কড়াই গরম জলে কিন্তু আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি প্রেশারের মধ্যে এখানে ডালটাকে আমি ঢেলে ফেলবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখন অফ করা আছে। তো ডালটাকে আমি এখানে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে, আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, আর এইটা আমি প্রেসার কুকারটা এবারে আমি বন্ধ করে দেব। আর এখানে আমি বেশ কিছু সিটি দিয়ে দেব, 5 থেকে 6টা আমি সিটি দিয়েছি। তবে ডালের উপরে নির্ভর করে কটা সিটি দিলে ডাল হবে। যেমন ডালের সিটি কিন্তু বলা যাবে না, যেমন ডাল তেমন হিসেবে কিন্তু আমি সিটি দিয়েছি। এখানে আমি 6টা সিটি দিয়েছি ডালটা। তো আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বলে আমার জলটা বাইরে বেরিয়ে আসছে, আর একটু কম দিতে হবে পরিমাণ মতো। আমি সিটি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডালটা একেবারে দারুণ হয়ে সিদ্ধ হয়েছে, একদম ডালটা ছড়া আছে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এরকমভাবে ডাল ঘাঁটা বা হাতার সাহায্যে ডালটাকে ভালো করে ঘেঁটে নিয়েছি। এখানে আমি একটু জিরে নিয়েছি, আদা নিয়েছি, আর এখানে নিয়ে নেব মৌরি দিয়ে আমি ভালো করে শিলেতে বেটে নেব। এটা কিন্তু মিক্সিতেও বাটা যায়, যেহেতু অল্প তাই জন্য আমি শিলেতেই বেটে নিচ্ছি। মিক্সিতে বাটতে কম মশলা অসুবিধা হয়, তা আমি এখানে শিলেতেই বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে বেটে নেব। শিলে বাটার মশলার টেস্টই আলাদা হয়, যতই মিক্সি ব্যবহার করি না কেন। তো আমার বাটাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ডালটাকে ঘেঁটে নিয়েছি, আর এই ডালের স্বাদ একেবারে অমৃত সমান। নিরামিষের দিনে তো কোনো কথাই নেই। তো এবারে আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফোড়নটা সরষের তেলেই দেব, আপনারা চেষ্টা করবেন বিউলির ডালটা সরিষার তেলেই কড়াই। তো আমি এখানে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব তেজপাতা। তো ফোড়নটাকে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, শুকনো লঙ্কা 5 ফোড়নের সেন্ট। আমি কিন্তু ফোড়নটা একটু বেশিক্ষণ ধরেই নেড়েছি, যাতে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এই ফোড়নের মধ্যে ডাল দিলে তো অসম্ভব টেস্ট হবে। তো আমার ফোড়নটা ভাজা একেবারে হয়ে গেছে। এবার আমি যে ডালটা ছিল, সিদ্ধ করে রাখা ডালটা, আমি এবার দিয়ে দেবো। এইরকম ফোড়ন দিলে ডালের টেস্টটা কিন্তু অসাধারণ আসে। তো আমি সব ডালটা ঢেলে দিলাম। এবারে ডালটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ডালটা বেশ কিছুক্ষণ এবার ফুটতে থাকবে। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব। এবার যখন ফুটতে থাকবে
তখন আমি এই আদা মৌরি বাটাটা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেবো। এটাকে কিন্তু কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে এরকম কাঁচা দিলে একটু সেন্ট পাওয়া যায় আর টেস্টটা কিন্তু অসাধারণ। তো আপনারা এরকমভাবে অবশ্যই করার চেষ্টা করবেন। যখন ডালটা ফুটবে তখনই দিয়ে দেবেন। এখানে নুন দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণ আমি চিনিও অ্যাড করে দেব। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনারা কমেন্টস করেন, আমার কমেন্টসগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের বিউলির ডাল কেমনভাবে করেন, আর কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ডালটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে ডালটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল একদম সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল। তো আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেব। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কিন্তু খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। তো আমি এবারে ভাত আর আলু পোস্তর সঙ্গে বিউলির ডালটাকে সার্ভ করে দেব। আর এই বিউলির ডাল আর আলু পোস্ত একেবারে অমৃত লাগে আর অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে করার চেষ্টা করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।